সুলির মাথায় একটা বুদ্ধি আসে। সুলি তখন তাদের বাসায় সোফাটি কেটে দৈত্যদের মতো দেখতে একটা স্যুট বানিয়ে ফেলে। পরের দিন সকালবেলা বাচ্চাটিকে ওই স্যুটের ভিতরে ভরে তারা দুই বন্ধু তাকে নিয়ে তাদের অফিসের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অফিসে এসে দেখে যে সেখানে সিডি এর মানুষগুলো পাহারা দিচ্ছে। তারা তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু যেহেতু বাচ্চাটি দেখতে এখন একটি দৈত্যের মতো ছিল, সেজন্য সিডি এর চোখ ফাঁকি দিয়ে তারা অফিসের ভিতরে প্রবেশ করে। আর ঠিক তখনই তাদের বসের সামনে তাদের দেখা হয়ে যায়। তাদের বস ওই ছোট দৈত্যটিকে দেখে সুলিকে বলতে থাকে, সুলি, তোমার সাথে এই বাচ্চাটিকে? সুলি তখন বলে, এটা আমার ভাগ্নি, আজকে ওকে আমি আমার অফিস দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। তারপর তারা কোনো মতে তাদের বসের চোখ ফাঁকি দিয়ে ভিতরে চলে যায়, যেখানে আসলে ওই দরজাগুলো রাখা ছিল। আসলে দরজাগুলো রাখা ছিল দরজার কারখানায়। তারা তখন দুজনে মিলে খুঁজতে থাকে কোন দরজা দিয়ে আসলে ওই মেয়েটি এসেছিল। কিছুক্ষণ পরে মাইক ওখানে একটা দরজা নিয়ে আসে, কিন্তু সুলি বলে, মাইক, এটা সেই দরজা না, এটা দিয়ে আমরা বাচ্চাটিকে ওর দুনিয়ায় পাঠাতে পারবো না। যখন তারা এসব বলাবলি করছিল, ঠিক তখনই তাদের চোখ ফাঁকি দিয়ে বাচ্চাটি ওখান থেকে খেলতে খেলতে বাইরে বের হয়ে চলে যায়। আর অন্যদিকে তাদের অফিসে প্রত্যেকটি জায়গায় রেন্টাল ওই বাচ্চাটিকে খুঁজছিল। সে তাদের দুই বন্ধুকে বলতে থাকে, তোমরা কি ওই বাচ্চাটিকে দেখেছো? কিন্তু তারা দুজনে কোনো কথাই বলে না। তবে পত্রিকায় ছোট বাচ্চা মেয়েটির একটি ছবি প্রকাশিত হয়।